তোমরা এই কাঠবিড়ালিটাকে দেখে হয়তো কটকটি ভাবছো, কিন্তু এটা কটকটি নয়। আমার পোষা যে কাঠবিড়ালি সেটা কিন্তু নয়। আমি শ্বশুরবাড়িতে এসেছি, তাই ছাদে একটু এসেছিলাম একটু ওপরে পায়চারি করতে। তো হঠাৎ দেখি এখানে ধানের অনেক টুকরো ফেলে রেখেছে, তাই এখন কাঠবিড়ালিগুলো দেখছি খেতে এসছে। তো এটা খুব ছোট্ট কাঠবিড়ালি, সাধারণত চোখ ফোটার পরে যেটা হয়, মানে চোখ ফুটেছে আর বাস, চোখ ফুটে ম্যাক্সিমাম হয়তো 7-8 দিনের বাচ্চা হবে। তো অতটা ভয় ভয় সেরকম পাচ্ছে না আমাকে, দেখতেই পাচ্ছ। তো আমি আস্তে আস্তে গেলাম, ওর ভিডিওগুলো আমি ক্যাপচার করছিলাম যতটা পারছিলাম। তো কিছুই সেরকম অতটা মনোযোগ দিয়ে অতটা আমাকে দিচ্ছিল না, পাত্তা দিচ্ছিল না। ও নিজের খাবার খেয়েই যাচ্ছিলো। ধানের টুকরোগুলো কি সুন্দরভাবে দেখো খাচ্ছে। তা আমি এটা অনেকক্ষণ ধরে এই ভিডিও ক্যাপচার করলাম, তো খুব সুন্দর লাগছিল। আমার এই কাঠবিড়ালটাকে দেখে আমার ছোট্ট কাঠবিড়ালি যে আমি বড় করেছি, কাঠবিড়ালি কটকটি, যার নাম রেখেছি, তো তার কথা মনে পড়ে গেল। তাই আমি পকেট থেকে মোবাইলটা বার করে একটু তার ভিডিও ক্যাপচার করতে শুরু করলাম। আমি এখন এসেছি শ্বশুরবাড়ি, তাই এখন তাকে দুধ খাওয়াবার মতো নেই কেউ, কিন্তু সে বাইরেতে যেহেতু সারভাইভ করতে পারে নিজে একা একা, তাই ও নিজে এরকমভাবেই চড়ে খেতে পারে। তো এই বাচ্চাটা তো দেখে আমাকে সেই কথাটা মনে করিয়ে দিল। তো দেখো খুব সুন্দরভাবে খাচ্ছে, দেখতে কত কিউট লাগছে এই ছোট্ট কাঠবিড়ালির বাচ্চাকে। তো এই কাঠবিড়ালির বাচ্চা তোমরা যদি কেউ কোনো দিন পেয়ে থাকো, তো খুব ভালোভাবেই তোমরা মানুষ করতে পারবে, আর বড় করেও তোমরা বাইরে ছেড়ে দিতে পারবে। তো প্রথমে দেখবে ট্রাই করে তার মা নিয়ে যাচ্ছে কিনা, তার বাসার আশেপাশে রেখে দিবে কোথাও, দেখবে নিয়ে যাচ্ছে কিনা। যদি না নিয়ে যায় তাহলে বাড়িতে রেখে ওকে সিরিঞ্জিতে করে দুধ খাইয়ে বড় করে তারপরে ওকে ওর পরিবেশে তোমরা ছেড়ে দিতে পারো। তা আমিও সেই জিনিসটাই করেছি। আমারও একটা কাঠবিড়ালি ওরকম পেয়েছিল আমার ছেলে, তো তারপরে আমি করিয়ে ওকে বড় করে মানুষ করে ওকে বাইরে আস্তে আস্তে ওকে অভ্যস্ত করিয়ে দিলাম। তারপরে ওকে এখন বাইরে আমি আর ছাড়তে হয় না, নিজে থেকে অটোমেটিক আমার বাড়ি আসে। বাড়িতে এসে ও যেখানে ওর থাকার ব্যবস্থাটা করা হয়েছে সে সেখানে থেকে আবার ঠিক চলে যায়। তো ধান আমার কাঠবিড়ালি অতটা সেরকম পটু নয় খেতে, ও বাইরের যেটা পায় সেটাই খায়। শুধু জাস্ট ও বাড়িতে এলে দুধ খাওয়ার জন্য আমার গায়ে চেপে একটু বায়না করে দুধটা ও খাওয়ার জন্যে, বাদ বাকি আর কিছু ওর চাই না। আমার কাছে এলে ও আমুলের প্যাকেটের দুধ 10 টাকা দামের প্যাকেটগুলো নিয়ে এসে ওকে আমি খাওয়াই, সেগুলোই ও খায়। সিরিঞ্জিতে হালকা উষ্ণ গরম জলে গুলে ওকে আমি খাওয়াই। 1 সিরিঞ্জি কি 1.5 সিরিঞ্জি এরকম, যেগুলো তোমার টিটেনাস ইঞ্জেকশন করার জন্য যে সিরিঞ্জ, সেই ইঞ্জেকশনের ওই সিরিঞ্জিগুলোতে। তো দেখো ওই বাচ্চাটা খুব ছোট্ট একটা বাচ্চা, লোমগুলো দেখে ওর বোঝা যাচ্ছে গায়ের কি ছোট, মানে এখনও খুব একটাই হয়নি। তো রাত্রে মনে হয় খুব ঠান্ডা খেয়েছে, লোমগুলো বেশ খাড়ো খাড়ো হয়ে আছে, আর টেলটা খুব সুন্দর, অসাধারণ সুন্দর। এই যখন পিরিক পিরিক করে তখন ওই লেজটা যখন ওপর দিকে উঠিয়ে রাখে দেখতে মারাত্মক লাগে। তো দেখো ও কিন্তু আমাকে ফলো করছে এবার, মানে সাধারণত ও বুঝতে পারছে কি আমার কাছ থেকে সেরকম ওর কোনো ভয় নেই। তো ও আমাকে দেখছে এতক্ষণে, ওর যেহেতু খাওয়া এখন শেষের দিকে, তাই ও আমাকে একটু ফলো করছে। আবার এলো, তো এরকমভাবে টুকটুক করে মাঝে মধ্যে আসছে আর খাচ্ছে, আবার চলে যাচ্ছে, মাঝে মধ্যে খাচ্ছে আবার চলে যাচ্ছে, এরকম করছে। ওর মা এসেছিলো, ওর মা একবার দেখে গেল। তো ওর মা যেহেতু বড়, ওই জন্য মানুষ দেখে ভয় পায়, তো ও চলে গেল এই গাছের পিছন দিকে, জাম গাছ আছে এগুলোতে তোমার উঠে চলে গেছে পিছনে
আর এই কাঠবিড়ালিটির বাচ্চাটা চুপচাপ একাই একাই করে খাচ্ছিল ধান। তো খুব ভালো লাগলো। তো পিছনে গাছ, পিছনে একটা পুকুরও আছে চারিপাশে। তো আশেপাশে পরিবেশটা দেখো খুব সুন্দর, একটা গ্রাম্য পরিবেশ। আগের পরিবেশটা চারিদিকে মাটির বাড়ি ইত্যাদি ছিল, কিন্তু এখন সব পাকা বাড়ি হতে শুরু করেছে। তো দেখো চারিদিকে আম গাছ, গাছপালা, আর ছাদে এগুলো তোমার কিছু গাছ লাগিয়েছে, তুলসী গাছ। আর পিছনে একটা জল ট্যাঙ্কি নতুন করে তৈরি হচ্ছে, যাতে ওইখান থেকে পুরো গ্রামটা, আশেপাশের গ্রামগুলোতে যাতে জল সার্ভিস দেওয়া যায় তাই জন্যে। আর এদিকে প্রচুর হাঁস মুরগি, প্রচুর ডাক শুনে বুঝতে পারছো পাশে একটা রাস্তা আছে। তো ভালোই রাস্তা। তো এই রাস্তার রুট ধরে চলে যাওয়া যায় জঙ্গিপুর। তা আমি এখন তোমার আছি লোহাপুর বাড়া 1 নম্বর পঞ্চায়েত। তো পিছনে কলা গাছও আছে, পিছনে আর একটা পুকুর আছে এই সাইডে। তো ওটা 3 ভাগে বিভক্ত করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মাঝখানে একটা লাইন দিয়ে তারপরে গাছ, ছোট ছোট গাছ লাগিয়ে দিয়েছে। তো এটা হলো বাড়ির ছাদে গাঁদা ফুল। তো খুব সুন্দর ক্লোজভাবে ভিডিওটা আমি শ্যুট করছি, যেটা সাধারণত অত মানুষ সেরকম দেখে না। তো আমি ক্লোজভাবে ওর যে ন্যাচারাল বিউটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যেটা সম্ভবত খালি চোখে অতটা মানুষ অবজার্ভ করে না। তো আমি ক্লোজভাবে ওই জন্য ভিডিওগুলো শ্যুট করছি, যাতে ভিডিওটা আরও সুন্দর দেখতে লাগে। দেখো দারুণ সুন্দর ফুল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমি বাড়ির ছাদে এখন ঘোরাফেরা করছি, প্রচুর ঠান্ডা আমাদের এখানে, তাই একটু রোদ্রে এসে বসলাম। দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা দারুণ, হালকা হালকা ঠান্ডা।